ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী তোমার দিদার মনের বুঝিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার। দয়া করে দেখ, আপনাদের কাছে একটা ফায়সালা চাই, আখিরি নবীর উম্মতের দাম বেশি হবে না অন্যান্য নবীর উম্মতের দাম বেশি হবে? তাইলে নূহ আলাইহিস সালামের জীবনী করলে পাবেন, নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পর্যন্ত কওমকে, জাতিকে একাত্মবাদের দাওয়াত দিলেন। মাত্র কয়েকজন লোক কালিমা পড়লেন, একজন বুড়ি মহিলা সহ, আর বাকি লোক নূহ নবীর আর মারতে আইয়ে। নূহ আলাইহিস সালাম একদিন বিরক্ত হইয়া বললেন, আল্লাহ এই জাতি ধ্বংস করে দাও, এই কওম ধ্বংস করে দাও, এরা আমার কথা মানে না, আমার মারতে আইয়ে। আল্লাহ কয়, নূহ নবীর কথা তো দোয়া তো কবুল করি, ধ্বংস করলে এই জাতির লগে তো তুইও হেই জাতি, তুইও তো ধ্বংস হয়ে যাবি, দোয়া যে করলে তুই থাকবি কই? আল্লাহ আমারে আমনে বাঁচাইবেন, কইবারে না জাকাত আইছস, তা আমি বাঁচাইলে একটা নৌকা বানা, ধ্বংস তো করে লাম, দোয়া তো কবুল হয়ে গেছে, নৌকা বানা, যারা কালিমা পড়ছে এরারে নৌকাতে উড়াইবি, বাকি সব শেষ করে দিব। এই খবর পৌঁছলে বুড়িরে লক্ষ্য করে বুড়ির বাড়িতে খবর দিয়েছে, বুড়ি এরকম বিপদ হইব, বাঙ্গা সোলার থেকে পানি বেরিব, দুনিয়া কিয়ামত ধ্বংস হয়ে যাবে, এই সময় কিন্তু তুই নৌকাতে উঠিস, সব শেষ, নৌকা যারা উঠবে তারাই থাকবে, সব ধ্বংস হবে। কিন্তু ঘটনাক্রমে সব নৌকা তুলছে, পানি সমস্ত পৃথিবী শেষ, বুড়ি আর নৌকা আনতে নূহ নবীর মনে নাই। বুড়ি বলছিল, নূহ নবী আমি বুড়া মানুষ, আমার মনে থাকে না বাবা, আপনি আমারে মনে কিনে নিয়েন, কিন্তু নূহ নবীর মনে নাই। সমস্ত পৃথিবী পানির নিচে, যে জায়গায় জীবনে কোনোদিন পানি দেখে নাই, এই জায়গাতেও ৪০ ফুট পানি হয়েছে। মনে করেন আমেরিকার ১১১ তলা টাওয়ার, টাওয়ারের উপরেও মনে করেন ৪০ ফুট পানি, তা আর যাইবেন কই? পানিটার স্থায়িত্ব ছিল ৪০ দিন, সমস্ত পৃথিবী শেষ, ধ্বংস হয়ে গেছে। নৌকা শুকনার মধ্যে, পানি যখন শুকাইল নৌকায় লাগলো, আল্লাহ জিগাই, নূহ বুড়ি কই? নূহ আলাইহিস সালাম নৌকা তাকায়া দেখে বুড়ি তো নাই। আল্লাহ আমি সর্বনাশ করছি, বুড়িরে আনতাম মনে নাই, আমি কি জব দিব, বুড়ি তো শেষ হয়ে গেছে। আমার আল্লাহ কয়, নূহ রে তুমি তো বুড়িকে ভুলে গেছো, আমি আল্লাহ বলতে পারি নাই। তালাশ করে দেখ বুড়ির কেমন আছে, বুড়ির অবস্থা কি। নূহ নবী ডাকে, প্রভু গো, সমস্ত পৃথিবী ৪০ দিন পানির নিচে, কই পাবো বুড়িকে, দেখ একটু তালাশ করে। বুড়ির বাড়ি লক্ষ্য করে নূহ নবী দৌড়তে শুরু করলেন। কিছুক্ষণ দৌড়ানোর পর দেখা যায় বুড়ির ছোট্ট ঘরখানি এখনো আছে, দেখা যায়। দৌড়ের গতি আরো বাড়াইলেন, ঘর আছে এখনো, এত বড় তুফান হয়ে গেল, সব শেষ, বুড়ির ঘর রয়েছে। কাছাকাছি গেলে বুড়ি নূহ নবীর দৌড় দেখে ঘর থেকে বাহির হইয়া হাত বাড়াইয়া ডাকে, ও নূহ নবী পানি কি আইতাছে? সুবহানাল্লাহ কইতেন না? নূহ নবীর জিগাই পানি আইতাছে নি, এতে কি বুঝা গেল? বুড়ি কি পানির খবর পাইছে? নূহ নবী পানি বুঝি আইতাছে? নূহ আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে বসে গেছে, প্রভু গো বুড়ি কি কয়? তাহলে বুড়ি বুঝি পানির খবর পায় নাই? নূহ নবী জিজ্ঞেস করে, ও বুড়ি তুমি কি পানির খবর পাও নাই? বুড়ি কয়, পানি আইলে এনে পাইতাম, আমি তো পানি দেখি নাই। বুড়ি রে চারদিক তাকিয়ে দেখ, তোর আশপড়শি বাড়িঘর কোথায়, আশপড়শি মানুষগুলো কোথায়? বুড়ি ঘুরে ঘুরে দেখে ঘর বাড়ির পাত্তা নাই, মানুষ নাই, সব শেষ হয়ে গেছে। বুড়ি জিগায়, ও নূহ নবী ঘটনা কি? ও নূহ নবী ঘটনা কি? বুড়ি বলেন, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে গেছে, ৪০ দিন পানির নিচে ছিলে। নূহ নবীর দিকে তাকাইয়া বুড়ি চোখের পানি ছেড়ে ছেড়ে ঘুরে ঘুরে কান্দে, মাবুদ তুমি আমার কেমন আল্লাহ গো,
সারাটা পৃথিবী ধ্বংস করে দিয়ে তুমি কেমনে আমারে বাঁচাইলা? 40 দিন পর্যন্ত নূহ নবীর উম্মত একটা বুড়ি মহিলাকে যদি পানির নিচে বাঁচাইয়া রাখতে পারে, আমরা যদি আখিরি নবীর উম্মত হইতে পারি, বলুন এর চেয়ে বড় বিপদের মধ্যে আল্লাহ কি আমরারে বাঁচাইয়া রাখতে পারবে না? কিন্তু উম্মত হইতে হবে, সদাই নিয়ে মূল্য দিতে হবে কিনা বলুন? চোখ দেখাইেন না, চোখ লাল করেন না। তুমি আখিরি নবীর উম্মত, তোমার চরিত্র হতে হবে ফুলের মতো। যুবক ডাকতেছে, 1 টিন কেরাসিন মূল্য কত? খেয়াল আছে কথা না? আমি এখানেই তো ছিলাম। মূল্য কত রে? দোকানদারকে ভাইজান মূল্য দিবেন? অনেক সময় তো সদাই নিয়া মূল্য দেন না, চুপচাপ জানগা। জিকির করুন, আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূল। যুবক মূল্য দিবেন? 1 টিন কেরাসিনের মূল্য পকেট থেকে বাহির করে দিয়ে বড় লোকের ছেলে যুবকটা বলতেছে, দোকানদার কেরাসিনের টিনটা আমার মাথায় দে। দোকানদার আশ্চর্য হয়ে গেছেন, ব্যাপারটা কি? জীবনে একটা পলিথিন ব্যাগ বাজার করে হাতে নিতে দেখি নাই, আজকে কেরাসিনের টিন মাথায় নিবেন? ভাইজান ব্যাপার কি? যুবক 2টা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। দোকানদার প্রশ্ন করিস না, কথা বাড়াইস না, সময় নষ্ট করিস না, দে দে কেরাসিনের টিন আমার মাথায় দে। জীবনে বহু পাপ করেছি, দেখি আমার আল্লাহ নি আজকে আমারে মাফ করে দেয়। নামাজও পড়ছে না, রোজাও রাখছে না, টুপিও মাথার দিছে না, পাঞ্জাবিও গায়ে দেয় নাই, শুধু কোরআনের পক্ষে 1 টিন কেরাসিন মাথায় লইছে। আল্লাহু আকবার বলো। আজকের মাহফিলের আয়োজন করেছো, পকেটের টাকা খরচ করে, আরামের ঘুম হারাম করে কোরআনের পক্ষে কে বসে আছো? আল্লাহ আজকের মাহফিল যারা আয়োজন করেছে, এই মর্যাদায় তুমি তাদেরকে কবুল করো, সকলে বলুন আমিন। যারা এই কোরআনের পক্ষে বসে আছে তাদেরকে ওই মর্যাদায় কবুল করো, সকলে বলুন আমিন। 1 টিন কেরাসিন মাথায় লইয়া মদখোর যুবক রাত্র গভীর রওনা হয়েছে। যাইতে 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 ওই কোরআন পড়নেওয়ালার দরজায়, ভারতবর্ষের ইতিহাস বলছি, দরজায় আওয়াজ দিলেন। ছেলেটা দরজা খুলে দিল, বাবা কান্দিস না, এই যে 1 টিন কেরাসিন তোরে দিয়ে গেলাম, যতদিন বেঁচে থাকি আর মদ খাবো না, আর খাবো না। বাবারে কে আছো? এই ভাগ্যবান একজন যদি আজকের মাহফিলে এই কোরআনের আলোচনা শুনে পরিবর্তন হয়ে যায়, কাল কিয়ামতে মাহফিল কমিটি সহ এই মাহফিলের সকলের জন্য নাজাতের ফায়সালা হয়ে যাবে। কান্দিস না, 1 টিন কেরাসিন দিয়ে গেলাম, যতদিন বেঁচে থাকি আর মদ খাবো না। এই কেরাসিন শেষ হইলে আমারে বলবি, আমি আবার কেরাসিন কিনে দিব, আর মদ খাবো না। ইতিহাস লেখে কেরাসিনের টিন কোরআন পড়নেওয়ালাকে বুঝাইয়া দিয়ে বাড়িতে যাইয়া বিছানায় শুইতে না শুইতেই আমার আল্লাহ নির্দেশ করে দিলেন, আজরাইল, আজরাইল, এই যুবকের হায়াত শেষ। বলুন হায়াত শেষের নোটিশ আমাদের প্রত্যেকের বাড়িতে একদিন আসবে কিনা? এই নোটিশটা ফিরাইয়া দেওয়ার মতো কোন ব্যক্তি এখানে আছেন? কেউ পারবেন না ফিরাইয়া দিতে? এই চিন্তা করলে আগিলা মুরব্বীরা ঘর বাড়ি সাজায়াও রাত্রে ঘুম ভাঙলে চায়া ঘরের দিকে চায়া কাঁদছে, কি বলে, মিছামিছি কাটাইলাম জিন্দিগি। বলুন না, মিছামিছি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি। হাইরে চোখে দেখা হারাইলাম
কার বাবারি কার বাগর কার বা কি কার বাবারি কার বাগর কার বা কি অন্ধকার কবরে হবে বসতি হায়রে অন্ধকার হবে এই দুনিয়া মুসাফির খানা জানো না এই দুনিয়া মুসাফির খানা জানো কত মানুষ আইল গেল রইল না হায়রে কত মানুষ আইল গেল একটা যুগ ছিল মুরব্বীরা গড়দরের দিকে চায় আর রাত্রে ঘুম ভাঙলে কাঁদতো এই গড়দর কার জন্য সাজাইলাম আমি তো একদিন সাদা কাফনের মেহমান কি বলেন ঠিক কিনা আচ্ছা আজকে কোটি কোটি টাকার মালিক আপনি যদি আপনার মৃত্যু হয়ে যায় বলুন 3 টুকরা কাফন ছাড়া আপনি আর কিসের মালিক হবেন আমার আল্লাহ বলেন আজরাইল যুবকের হায়াত শেষ বলুন এই নোটিশের বিরুদ্ধে কোন কোর্টে আপিল করা যাবে কিনা পারবেন কেউ আজরাইল সময় মতো উপস্থিত হয়ে যুবকের রূহ বের করে নিয়ে গেলেন ভারতবর্ষের ইতিহাস বলছে সকালবেলা খবর হলো মদখুর যুবক মারা গেছে আলেম ওলামারা বসে ফাইসালা করলেন মদখুরের জানাজা কেউ পড়াবো না মদখুরের জানাজা কেউ পড়াবো না মুসল্লিরা বলেন আমরা কেউ জানাজা পড়তে যাব না গোসল কেউ দিবে না সম্মিলিত কবরস্থান কমিটি মিটিং করে ফাইসালা দিলেন মদখুরের লাশ আমাদের কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না গোসল নাই কাফন নাই দাফন নাই দেখতেও কেউ আসে না জানাজা পড়তে কেউ আসে না আত্মীয় স্বজনরা কি করবে লাশটা কি গোসল ছাড়া কাফন ছাড়া জানাজা ছাড়া কবর ছাড়া লাশটা নিয়ে জংলায় ফেলে দিছে শিয়াল টিয়ালে খেয়ে ফেলবে ইতিহাস লেখে একদিন এক রাত 2 দিন 2 রাত 3 দিন 3 রাত যেদিন পার হয়ে যায় ওই ছেলেটা যে মাদ্রাসায় পড়তো মাদ্রাসার 3 জন শিক্ষক একই স্বপ্ন একই টাইমে দেখতেছেন কে যেন লাশটা দেখাইয়া বলতেছে তোমরা নিয়ে একে কাফন দাফন করো ছোট হুজুর মেজু হুজুরকে সকালবেলা ফজরের পর স্বপ্ন বললেন একটা লাশ দেখাইয়া স্বপ্ন কাফন দাফন করার নির্দেশ করতেছেন কি দেখলাম মেজু হুজুর কয় আপনি যা দেখছেন আমি ঠিক তাই দেখছি চলুন বড় হুজুরের কাছে বড় হুজুর এই ঘটনা আমরা 2 জনের স্বপ্নে দেখছি এই স্বপ্ন বড় হুজুর বলেন আপনারা যা দেখছেন আমি তাই দেখছি আচ্ছা চলুন তো 3 জন হাঁটতে হাঁটতে গেছে যায় দেখি 3 দিন 3 রাতে লাশ এখনো তরু তাজা পড়ে আছে একটা মাছিও বসে না বাবার আপনারা কোন কোরআনের মাহফিলের আয়োজন করেছেন কে আপনারা সেই কমিটির সদস্য কে আপনারা সেই কোরআনের পক্ষে বসে আছেন একদিন কেরাসিন মদখোর যুবক দিয়ে মদ খাবে না কথা দেওয়ার পর তার গায়ে মাছি বসার সাহস পায় না আসুন সেই নবীর উম্মত হই শুধু মাছি নয় এই নবীর উম্মত হয়ে কবরও যাইতে পারলে জাহান্নামের আগুন পর্যন্ত স্পর্শ করতে পারবে না বাবারা মরতে যখন হবেই আসুন আমরা আখিরি নবীর উম্মত হই যে নবীর ঘোষণা কোরআন শরীফে আসছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমরা নবী সকলের জন্য রহমত হয়ে রয়েছে আজকে আমরা কেন অশান্তিতে থাকতাম রোগটা কোথায় কারণটা কি আসুন বাইক করুম আজকে যদি আল্লাহ তৌফিক দেয় আপনারা থাকবেন নি আল্লাহ কবুল করো সকলে বলুন আমিন যেই হোক এবার 3 হুজুর লাশটা দেখে নিশ্চয়ই লোকটা কোনো আল্লাহর আদরের ব্যক্তি হবে কাঁধে নিয়ে মাদ্রাসার সামনে
গোসল দিয়ে কাফন পরায় এলাকায় খবর দিলেন জানাজা হবে, আসেন। বড় হুজুরের ডাক শুনে লোকজন আসছে। বড় হুজুরকে সবাই ভালোবাসে। হুজুর কার জানাজা? হঠাৎ করে কে মারা গেল? কাফনের কাপড়টা খুইলা দেহে ওই মদখোর যুবক। হুজুর কারে আনছেন? সর্বনাশ করছেন। সামাজিক ভাবে যারে বয়কট করছি, মদ খায় সারা জীবন, এরে আনছেন কাফন দাফন জানাজা করতে। বড় হুজুর কই, বাবারে আমিও বয়কট করেছি, নিশ্চয়ই তার জীবনে কোনো কাজ ভালো হয়ে গেছে যার বিনিময়ে আল্লাহ তাকে মাফ করে দিয়ে স্বপ্ন যুগে কাফন দাফন জানাজার নির্দেশ করেছে। উপস্থিত মুসল্লিরা, আপনারা কি কেউ কোনো ভালো কাজের খবর তার জীবনে জানেন? কেউ তো আর জানে না, সবাই জানে মদ খাইতো। দোকানদার কই, হুজুর আমার খেয়ালে এই যুবকটা আজ থেকে 3 রাত আগে আমার কাছ থেকে 1 টিন কেরাসিন নিছিল, কি করছিল তা জানি না। এমনি সময় দেখা যায় জানাজার কাতারে শেষ মাথায় ওই বাচ্চা ছেলেটা কানতে কানতে জামা কাপড় পিছতেছে। বড় হুজুর ডাক দিলেন, বাবা এদিকে এসো। তুমি কান্দো কেন? তোমার কি বংশের কেউ? না হুজুর। রোজিং বাড়ির কেউ? না। আত্মীয় স্বজন কেউ? তাও না। তাহলে কান্দো কেন? হুজুর আমি কান্দি, মনে বড় ব্যথা, মনে বড় দুঃখ। কোরআন শরীফ পড়বো, পকেটে পয়সা নাই, হারিকেনে কেরাসিন নাই, অন্ধকারে কাঁদতেছিলাম। এই যুবকটা দরজায় ধাক্কা দিল, দরজা খুলে দিলাম। জিজ্ঞেস করলো কেন কান্দি, বললাম। তারপরে বলেছে কোরআন শরীফ পড়বি, কেরাসিন নাই, পয়সা নাই, কান্দস। আর কান্দিস না, আমি জীবনে বহু টাকার মদ খাইছি, আজ থেকে মদ খাবো না, যতদিন বেঁচে থাকি কোরআনের পক্ষে কেরাসিন কিনে দিব। হুজুর এই বলে যাইয়া নিজে মাথায় করে 1 টিন কেরাসিন আমারে দিয়ে গেছে। হুজুর আমি কান্দি, এমন দরদি যুবক আমি আর পাইতাম না। এই যুবকটার যে মৃত্যু হয়ে গেল, যুবকটা বলেছিল যতদিন বেঁচে থাকি কোরআনের জন্য কেরাসিন কিনে দেব। এই দরদি যুবক আমি আর পাইতাম না। হুজুর আমার কেরাসিন কিনে দিবে, এই কেরাসিন শেষ হইলে আবার আমার দুঃখ নেমে আসবে, কষ্ট নেমে আসবে, সেই ব্যথায় আমি কান্দি। বড় হুজুর ডাকতেছেন, উপস্থিত মুসল্লিরা এই তো মাফের প্রমাণ পেয়ে গেছি। কোন কারণে সে মাপ পাইল? কোরআন শরীফের পক্ষে 1 টিন কেরাসিন কিনে দিয়েছে, আর জীবনে মদ খাবে না রে কথা দিয়েছে, প্রতিজ্ঞা করেছে যতদিন বেঁচে তাকে কোরআনের পক্ষে কেরাসিন কিনে দিবে, তাও বলেছে। হয়তো এই কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়ে কাফন দাফন জানাজার নির্দেশ স্বপ্ন যুগে করেছে। আসুন আমরা জানাজা পড়ি। ছাত্র ডাকতেছে, হুজুর আপনারা কি স্বপ্নে দেখেছেন কাফন দাফন জানাজা? হ বাবা। হুজুর আজকে রাত্রে আমিও একটা স্বপ্নে দেখেছি। কি স্বপ্ন দেখেছো? বাচ্চাটা ডাকতেছে, হুজুর আমি আজকে রাত্রে স্বপ্নে দেখি এই যুবকটা 1 টিন কেরাসিন মাথায় লইয়া আমার রাসূলের সঙ্গী হইয়া গো আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতেছে। আল্লাহু আকবার। এই কোরআনের পক্ষে যারা বসে আছেন, এই জন্য আমার আল্লাহ ঘর থেকে বাহিরে হয়ে সামনের পাও বাড়াইলেন, পিছের পাও উঠাইবার আগে আগে এই কোরআনের বরকতে আখিরি নবীর উম্মত বলে আমার আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছে। যেই নবীর উম্মত হইলে, কোরআনের পক্ষ নিলে এত সহজে মাপ পাওয়া যায়, এই নবীর উম্মত কিভাবে হওয়া যায় এই রাস্তাটা খুঁজে বের করা আমাদের দরকার আছে। তাহলে আসুন আমি সরাসরি আলোচনায় ঢুকি। পবিত্র কোরআন শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনা করব। অল্প সময়ে বেশি আলোচনা করার ইচ্ছে রাখতেছি, আল্লাহ যদি কবুল করেন। আসুন আলোচনায় যাই। বেশি রাত্র আপনাদেরকে আমি কষ্ট দিব না, অল্প সময়ের মধ্যে দোয়া করব। মহব্বত আর একটু দুরূদ শরীফ পড়ুন, সরাসরি আলোচনায় ঢুকে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবি মাদনা বিয়ানা মাওলানা দিবানিশি মনে রে
আমার আর দিও না যন্ত্রণা, দিবা নিশি মনের আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দান যদি হইতাম দনি, যাইতাম সোনার মদিনা। হায়রে দান হইতাম দনি, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ। নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। নবিয়ানা মাওলানা বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি। সাল্লাল্লাহু। বাবার আসুন, এখানে লেখা পবিত্র ঈদে মিলাদুন নবী। আসলে মিলাদুন নবী উল্লেখ থাকলে মিলাদের উপর কিছু আলোচনা না করলে আমরা বরকত পাইতে পারি না। আসলে পৃথিবীর বরকতের জন্য হলো নবী, আল্লাহ পাওয়ার জন্য হলো নবী, শান্তি পাওয়ার জন্য হলো নবী, রহমত পাওয়ার জন্য হলো নবী, বরকত পাওয়ার জন্য হলো নবী, জান্নাত পাওয়ার জন্য রাস্তা হলো নবী। সব কিছুর মূলে হলো নবী মুহাম্মাদুর রাসূল। সেই নবীকে সৃষ্টি করে আল্লাহ নিজে কোরআন শরীফে চ্যালেঞ্জ করেছেন। চ্যালেঞ্জটা কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকল সৃষ্টির জন্য আল্লাহর চ্যালেঞ্জ, সকল সৃষ্টির জন্য আমাদের নবী হলেন করুণা, রহমত। আচ্ছা, আপনারা একটা সহজ দৃষ্টিতে নেন, সকলের জন্য যদি আমাদের নবী রহমত হয় আর আমরা যদি সেই নবীর উম্মত হই, তাহলে আমরার দাম বাড়বো না কমবো? আচ্ছা, বাস্তবে আসুন, এটা কোন থানা পড়ছে? এটা কোতোয়ালি। আচ্ছা, কোতোয়ালি থানার একজন কমিশনার যদি সারা কোতোয়ালি থানার ঘরে ঘরে 2 কোটি করে টাকা দেয়, যে লোকটা ঘরে ঘরে 2 কোটি করে টাকা দিল, ওই লোকটার ছেলেটা যদি রাস্তা দিয়ে আসে, আপনারা কি তারে ইজ্জত করতেন না? দেখলে সালাম দিতেন না? চা খাইবেন, খাওয়াইবেন, বিস্কিট খাওয়াইবেন, দায়িকা ঘরে নিবেন। কেন? তোমার বাবা 2 কোটি টাকা আমাকে দিয়েছে, ইজ্জত সম্মান তার বেড়ে গেছে। বাবা টাকা দিছে, সন্তানের ইজ্জত বাড়ছে। আমরার নবী যদি সকলের জন্য রহমত, এমনকি আল্লাহর আরশের জন্য আমরার নবী রহমত, আরশের জন্য আমরার নবী রহমত, আর সেই নবীর উম্মত হইতে দাম বাড়বে না কেন? বাস্তবে আসুন কিভাবে যে বাড়ে। নবীজি মেরাজের সফরে রওনা হয়েছেন। মেরাজের সফরে জিবরাইল বুরাক নিয়ে নবীকে নিয়ে সিদরাতুল মুনতাহায় নবীজিরে বুরাক থেকে নামাইয়া দিছে। নবীজি গায়, জিবরাইল আমার নামাইয়া দিলে আমি কি আল্লাহর বাড়িতে আই পড়ছি? না হুজুর, আসেন নাই, আরো বহু দূরে আছে। তাইলে আল্লাহর বাড়ি দূরে হইলে আমার এন নামাইয়া দিলি যে? হুজুর, এখানে নামাইছি যে এটা এমন এক বটার, এমন এক সীমানা, এখন পর্যন্ত আমি জিবরাইল আর বুরাকের ক্ষমতা, এর বাইরে আমরা যাইতে পারি না। গেলেই আল্লাহ নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে আমরা ছাই ছাই হয়ে যাব। জিবরাইল যাইতে পারে না, বুরাক যাইতে পারে না আল্লাহ নূরের তাজাল্লির সীমানার ভিতরে। কিন্তু নবীজি তো যাইতে হবে। নবীজি যাবে, জিবরাইলকে বারবার জিজ্ঞাসা, জিবরাইল তাহলে আমি কেমনে যাব? ওই যেই মালিকে দাওয়াত দানছে সেই মালিকই বুঝবো, আপনি চিন্তা করেন না। কিছুক্ষণ পর আল্লাহ পাক রফরফ পাঠাইলেন, নূরের একটা সিংহাসন। নবীজি বসলে রফরফ বড় গতির একটা বাহন চলছে, যেখানে জিবরাইল যাইতে পারে না, বুরাক যাইতে পারে না, আমার নবী চলছে। কিন্তু নবীর সঙ্গী হওয়াতে নবীজির পাও মুবারকে হরিণীর চামড়ার জুতা মুবারক তো রয়েছে। যেখানে জিবরাইল যাইতে না, হরিণীর চামড়ার জুতা তো যাইতেছে।
এই নবীর উম্মত হইলে দাম বাড়বে না কমবে? বাস্তবে দেখুন, জিবরাইল যাইতে পারে না, বুরাক যাইতে পারে না, আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পড়ে ছাই, কিন্তু হরিণীর চামড়ার জুতা মুবারক আমার নবীর পাও মুবারকে ছিল। হরিণীর চামড়ার জুতা মুবারক নবীর পক্ষ, নবীর সঙ্গী হওয়ার কারণে আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বালাইতে পারে না, রওনা হয়েছে। এই নবীর উম্মত যদি হইতে পারো, জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালাইবার ক্ষমতা নাই। আল্লাহু আকবার বলুন। এই নবীর উম্মত হইতে পারলে আমাদের লাভ হবে না লস হবে? এই নবীর উম্মত কেন হবেন না? আপনার আমার মায়ায় আমার নবী কত ব্যথায় ব্যতীত। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীর জীবনীতে দেখেছি আমার নবী উম্মতের জন্য কত ব্যথায় ব্যতীত ছিলেন। যেদিন আমার নবী এই জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, আমার আল্লাহ প্রস্তাব পাঠাইলেন, ও জিবরাইল যা রে আমার বন্ধুর কাছে যা। বন্ধু এই জমিনে বহু জায়গায় মার খেয়েছে, বহু জমিনে আমার বন্ধুর পবিত্র রক্ত মুবারক লেগে আছে। এই রক্ত মাখা জমিনের মধ্যে আমার বন্ধুর দাফন করতে দেব না রে জিবরাইল। বন্ধুর দেহ মুবারক আমি আল্লাহর আরশের ডাইন পাশে দাফন করব। জিবরাইল প্রস্তাব পেশ করে দিলে আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল এত সুন্দর প্রস্তাব আমার জন্য নিয়ে আসছো, তোমার মুখ থেকে সুন্দর প্রস্তাবের ঘোষণা শুনলাম। জিবরাইল রে, এই সুন্দর প্রস্তাব আমি কেমনে মেনে নিব? আর একটা প্রস্তাব আমাকে শোনাইলি না, কি প্রস্তাব শোনাবো? ও জিবরাইল, আমার দাফন যদি আল্লাহর আরশের ডান পাশে হয়, আমি নবী যদি আল্লাহর আরশের ডান পাশে পড়ে থাকি, আমি জানতে চাই রে জিবরাইল, আমার গুনাহগার এতিম উম্মত গুলো ইচ্ছে করলে আরশে যাইতে পারবে কিনা? জিবরাইল বলেন, না না, আপনার উম্মতেরা তো আরশে যাইতে পারবে না। আমার নবী চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল রে, আমার উম্মতেরা যদি আরশে যাইতে না পারে রে, আমি রাসূল আরশে যাব না। আমার আল্লাহ বলেন, জিবরাইল আর একটা প্রস্তাব করো, বন্ধুর দেহ মুবারক সিদরাতুল মুনতাহায় ভালো ব্যবস্থা করে রাখবো। আমার নবী একই জবাব দেন, আমার উম্মতেরা কি যাইতে পারবে রে জিবরাইল? না, পারবে না। তাহলে আমি নবী সিদরাতুল মুনতাহায় যাব না। আমার আল্লাহ বলেন, আরেকটা প্রস্তাব করো, আমার বন্ধুর দেহ মোবারক জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাব। আমার নবী প্রশ্নের জবাব দেন, জিবরাইল রে, আমি যদি জান্নাতুল ফিরদাউসে থাকি, আমার উম্মতেরা কি ইচ্ছে করলেই জান্নাতুল ফিরদাউসে যাই আমার সাথে দেখা করতে পারবে? জিবরাইল বলেন, না না, পারবে না। আমার নবী কান্দে, জিবরাইল না রে না, আমি যাব না। আমি আমার উম্মত ছেড়ে আরশে যাব না, সিদরাতুল মুনতাহায় যাব না, জান্নাতুল ফিরদাউসে যাব না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। আমি নবী সোনার মদিনার মাটিতে আমার তামাম পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া রে আমি সোনার মদিনার মাটিতে করে থাকব। যেই নবী আপনার আমার মায়া ছেড়ে আরশে যায় না, সিদরাতুল মুনতাহায় যায় না, জান্নাতুল ফিরদাউসে যায় না, সোনার মদিনার মাটিতে পড়ে থাকে, বলুন এই নবীর পক্ষে যাওয়া আমাদের দরকার আছে কিনা? চলুন না একটু মদিনায় থেকে আসি, নবীজি তো মদিনায় শুয়ে আছে, চলুন একটু আসি। যাবেন আপনারা? যাবেন? চলুন। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়, চলুন ছেড়ে দে। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা। নবী মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া। সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি।
আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি। আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি। দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। বাবারা, যদি আল্লাহ তৌফিক দেয় পৃথিবীর কোথাও যান বা না যান, একটা দৌড় দিয়েন সোনার মদিনা। যদি নবীজির রওজা জিয়ারত করে আসতে পারেন, নবীজি ঘোষণা দিয়েছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। যে ব্যক্তি আমি নবীর রওজাটা জিয়ারত করে গেছে, তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেছে। যদি আল্লাহ জীবনে কোনোদিন পয়সা দেয়, একটা দৌড় দিয়েন সোনার মদিনা। আল্লাহ তৌফিক দিলে যাইবেন তো? আল্লাহ আর যদি মদিনা যাইবার তৌফিক না দাও, আজকে আমাদের একটা দরখাস্ত টার্গেট ছিল, একদিন ঘুমের ঘরে দয়ার নবীরে স্বপ্নে দেখায়া দিবা। এই টার্গেটে আপনারা একমত আছেন না? এই দাবি আজকে আমরা আদায় করে ছাড়বো। বসুন ইনশাআল্লাহ। আমরা তো বেশি কিছু চাইছি না, নবীরে স্বপ্নে দেখতে চাইছি। আসলে কোন কোন লোকের পক্ষ নিলে এগুলি ব্যাপার না। আমরা গাউসে পাকের স্মরণেও আজকের মাহফিলে বসেছি, কি বলেন ঠিক কিনা? গাউসে পাকের মতো একজন অলি, উনি কি পারবেন না ওনার ভক্তবৃন্দকে নবী দেখাইতো? পারতো না? তার বাস্তব আল্লাহর অলিরা পারে। তার বাস্তব ইমাম গাজদালী সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনী। উনি 100 অলি সারা এলাকার থেকে 100 অলি কাফেলা করছে। 100 অলি নিয়ে সোনার মদিনায় গিয়ে নবীজি রওজার পাশে 100 অলিকে চারপাশে বসাইছে, যেমন আপনারা বসে আছেন এইভাবে বসাইয়া ইমাম গাজদালী সাহেব নবীজি রওজার কাছে গিয়ে ডাকে, ইয়া রাসূলুল্লাহ 100 মেহমান লই আইছি আপনার বাড়ির, 100 মেহমান আপনার বাড়ির বই রইছে, তারা খাইতে আইছে না, আইসে আপনার বাড়িওয়ালার সাথে একটু দেখা করত। আমরাও তো এরকম একটা আশা আজকে বই রয়েছেন যে আপনার এই আশাটা আছে না? ও মদিনার কামলেওয়ালা নবী, আমরাও আজকে বসে রয়েছি, একটা নজর ঘুমের ঘরে তোমারে দেখতাম। ইমাম গাজদালী সাহেব আল্লাহর ওলি ছিলেন, উনি ডাকতেছেন, হুজুর এই 100 ওলি লয়ে আইছি আপনার বাড়ির মেহমান, বাড়িওয়ালার সাথে একটু দেখা করবার লেগে আইছি, আমরা খাইতে আইছি না, একটু দেখা করব। দেখা যদি না দেন তাইলে আমার ইজ্জত থাকে না, 100 মেহমান লই আইছি, আমার ইজ্জতটা থাকে না। নবী গো, ও দয়ার নবী, আপনারা উম্মতের দরদি নবী, আপনার বাড়িতে আইছি, একটু দেখা দেন গো নবী। আমি বাংলাতে কইতাছি, উনি আরবিতে কইছে, এই বেশ কমাল কি। এভাবে ডাকতে ডাকতে ওনার জীবনী লেখে নবীজি রওজা পাকের ভিতর থেকে এই পর্যন্ত হাত মোবারক বাহির করে দিছে। গাজদালী সাহেবের ডাকে যদি রওজার ভিতর থেকে নবী হাত বাহির করে দিতে পারে, আজকে গাউসে পাকের ফাতিহা ইয়াজদাহুম উপলক্ষে আমাদের কি নবীজি স্বপ্নের দেখা দিতে পারে না? বাবারা বসুন, এই টার্গেট নিয়েই তো আমরা আগে ভাবতেছি। আল্লাহ কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। বাবারা ভাইয়েরা, আসুন আমি আলোচনা বেশি সময় লম্বা করব না, 2 ঘন্টার মধ্যেই আমি আমার আলোচনা শেষ করব, কারণ লম্বা করলে শেষ করা যাবে না, কিয়ামত পর্যন্ত ওয়াজ করলে শেষ হবে না। আমরা যে নবীর উম্মত, এই নবীর আলোচনা শেষ করার মতো কোনো সুযোগ নাই। যাই হোক, আমি সংক্ষেপ করি। আমাদের নবী সকলের জন্য রহমত, আল্লাহর আরশের জন্য আমরা নবী, কয় না আরশের জন্য কি হরিণের চামড়ার জুতা মোবারক আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে না, পাওয়ার বাইরে গেছে কার পক্ষ গিয়া বলুন? তা আমরা যদি সে নবীর পক্ষ নিতারি, আমরার দাম বাড়বো না কমবো? এই যে পারবো না, বাইরে গেছে। এই যে কোরআন শরীফে কইতেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সুবহানাল্লাহ। আসতেছি আলোচনায়। এবার নবীজি মেরাজের সফর যাইতেছে, হরিণীর চামড়ার জুতা মোবারক নবীর পায়ে, আরশের গোড়ায় রফরফ থামলেন, নবীজিকে গোড়ায় নামায়া দিলে নবীজি আরশের সিঁড়ি বায়া উপরে উঠতেছে। হঠাৎ চায়া দেখে পাও মোবারকে জুতা মোবারক, নবীজি মাথা নিচে দিয়ে জুতা খুলতে চাইছে, আরশ কাঁপে। আল্লাহ জিগায়, আরশ কাপস কিনলে গিয়া? আচ্ছা, আল্লাহ জানে না কিনলে গিয়া কাঁপে? কাপস কিনলে গিয়া? এটা হলো মহব্বত বাড়ানি। দেখেন বাড়ির মেহমান সবকিছু আনছে, শরবত বানায় ফ্রিজও থুয়েছে, এরপরও বিয়াই আইলে বিয়াই ডাহে, শরবতটা বানাইছো না? এটা এক্সট্রা একটা মহব্বত।
শরবত কিন্তু বানাইল, এরপর জিগা ডাকদা শরবত হন হইছে না, মানে বিয়াইরে মহব্বত দেখায়। আল্লাহ জানে কিনলে কি আরস কাঁপে, এবার আবার ডাকদা যে এই আরস কাপস কিনলে কিয়া। আরস জবাব দেয়, প্রভু গো, তোমার বন্ধুর জুতা মুবারকের দুলি মুবারকের জন্য আমরা পাগল ছিলাম, তোমার বন্ধু তো জুতা মুবারক খুল্লা লাইতাছে। আমরা নবীর জুতা মুবারকের দুলি পর্যন্ত আরশের জন্য রহমত, আর আমরা যদি হই সেই নবীর উম্মত, আপনারাই কোন আমরার দাম বাড়বো না কমবো? তাইলে রাত্রে ঘুম ভাঙলে ডাকেন সেই নবীরে, আর অবাস্তব গান গায়েন না। 10 বছরের পোলা গান গায়, দেখলে মনে হয় 1000 বছর কার সাথে পরিচয়। এই গান না, রাত্রে ঘুম ভাঙলে একটা গান গায়েন। কি গান? ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী তোমার দিদারে মনের গুচিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার। দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হায়রে দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী তোফা জলের বাবো না নবী সারা হব না, তোফা জলের বাবো না নবী সারা হব না, নবীর আশিক পার হইবে হাসরের বেলায়, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। বাবারা, রাত্রে ঘুম ভাঙলে এই গান গায়েন, একদিন দেখবেন আপনার ঘরে রহমতের নবী হাজির হয়ে গেছে। বলতেছিলাম, এই নবীর গান গাইলে কেন লাভ হবে না? এই নবীর পক্ষ নিলে কেন লাভ হবে না? এই নবীর পক্ষ ব্যতীত আমার আল্লাহ পাওয়া যায় না। আমার আল্লাহর আরশের জন্য আমাদের নবী রহমত। আরশ ডাকতেছে, প্রভু গো, আপনার বন্ধুর জুতা মুবারকের দুলির জন্য লালায়িত ছিলাম, আপনার বন্ধু জুতা মুবারক খুইলা লাইতেছে। আল্লাহ জিগায়, বন্ধু জুতা খুলেন কিনলে গিয়া? আল্লাহ গো, তোর পাহাড়ে মুসা নবী জুতা পায়ে দিয়ে গেলে তুমি না ধমক দিয়েছিলা, আমার নি ধমক দাও, সেই বয়ে জুতা খুলতেছিলাম। আমার আল্লাহ কয়, বন্ধু গো, মুসার জন্য ধমক হতে পারে, তোমার জন্য ধমক নয়, এমনকি তোমার উম্মতেরও আমি আল্লাহ নিজে কোনদিন ধমক দিব না। অন্য অন্য নবী রাসূল অপরাধ করলে ধমক দিয়া কাঁপায়া তুলে, আর এই নবীর উম্মত গুনাহ করলেও আল্লাহ ডাহে, কলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। হেরা দমক মারে নবী রাসূলকে পর্যন্ত একটু বেশ কম চললে, আর এই নবীর আমরা আখির নবীর উম্মত অপরাধ করলে আমরা আল্লাহ নিজে দমক দেয় না, নবীজিরে ডাইক্কা কয়, নবী গো, আমার বান্দারা গুনাহ করছে, হেরা আমারে ভয় পাইতেছে, আপনি নবী জানাইয়া দেন গুনাহ করলে করছে, হেরা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। আমি কি করব? তাদের সব গুনাহ জমায়া আমি সব মাফ কইরা দিব। জোরে কোন না সুবহান। এই নবীর উম্মত হইতে যা লাগে এই জিনিসগুলি ঘরে নেওয়া আমাদের দরকার আছে কিনা? নবী উম্মত হইতে কিছু জিনিস ছাড়তেইব, কিছু জিনিস ধরতেইব, এটাই আমার ফিনিশিং। যাইতেছি সামনে, আপনাদের কষ্ট হইতেছে না তো? আসলে এত রাত হইলে একটু কষ্ট হয়, তারপরও বাবা একটু কষ্ট করেন, কালকে আর এখানে মাহফিল হবে না, এই বাতিগুলি কালকে আর এখানে জ্বলবে না। এই নবীর পক্ষ নিলে কি লাভ হয়? বলতেছিলাম, নবীর মিলাদ, নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনার নাম হলো মিলাদ। অনেকে কয় মিলাদ কোরআন হাদিসে নাই। আচ্ছা, নবীজি যে জন্ম হয়েছে এই কথাটা কি সত্য? নবী দুনিয়াতে আইছে কথাটা কি সত্য? মা আমেনার গর্ভ হইতে
রবিউল আউয়ালের 12 তারিখ সুবে সাদেক দুনিয়াতে আইছে, কথাটা কি সত্য? এই আলোচনাটার নাম হইল মিলাদ। কেউ যদি মিলাদ নাই, কথাটা কি সত্য হবে না মিথ্যা হবে? এটা নবীর পক্ষে হবে নাকি দুশ্মনী হবে? নবীজি দুনিয়াতে আসছেন এই মুহূর্তটার আলোচনার নাম হলো মিলাদ, জন্ম বৃত্তান্ত আলোচনার নাম মিলাদ। ওরা যদি কয় মিলাদ নাই, তাহলে নবীর জন্মটা অস্বীকার করা হলো। নবীর জন্ম অস্বীকার করা মানে ঈমান হারা হওয়া, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা। যার উসিলায় আল্লাহ কুল কায়নাত সাজাইলেন। হাদিসে কুরসি রাসূল বলেন, লাউলা কালামা খলাকতুল আফলাক, আমাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না। এই নবীর জন্ম যদি অস্বীকার করা হয়, তাহলে আল্লাহর সৃষ্টির সব অস্বীকার করা হবে। এই নবীর পক্ষে থাকলে নবীর জন্ম বৃত্তান্ত মিলাদের পক্ষে যান, কি বরকত পাবেন। মা হালিমাতুস সাদিয়ার জীবনী। নবীজি দুনিয়াতে আগমন করেছেন রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার সুবে সাদেক সকালবেলা। কিন্তু আরবের প্রথা ছিল, ভদ্র পরিবারের সন্তানাদি হলে এলাকার লোকজন গ্রাম থেকে এসে বাচ্চাগুলো নিয়ে যাইতেন, 2 বছর 3 বছর রাখতেন, বিনিময়ে কিছু পাইতেন। এ হলো সিস্টেম ছিল। ভদ্র পরিবারের সন্তানগুলো নিজেরা লালন পালন করত না। লোকেরা গ্রাম থেকে আইসা ডাকতেন বাড়ি বাড়ি, সন্তানাদি আছে, সন্তানাদি আছে। যার বাড়িতে সন্তান আছে জবাব দিতেন, আছে তো। লালন পালনের দায়িত্ব কতদিনের দিবেন, কি দিবেন, বাবারে পাঠান, কথা বলি। মা আমেনা বলেন, আমার ঘরের পাশেও ডাক দেয়, সন্তানাদি আছে, আছে তো, বাবারে পাঠান। আমি জবাব দিতাম, নাই তো, আমার সন্তানের বাবা নাই, সন্তানটা আমার এতিম। কিন্তু এতিম শুনলে কেউ আর বাড়ির ভিতরে আসে না। এতিম নিলে কে কি দিবে, লালন পালন করলে বাবা নাই, দায়িত্ব কে দিবে, আমাদের বকশিস পুরস্কার হাদিয়া কে দিবে, কেউ তো নাই। এভাবে 1 সপ্তাহ পার হয়ে গেল, এতিম বলে কেউ বাড়ির ভিতরে ঢুকলো না। হালিমাতুস সাদিয়া বলেন, আমিও 1 সপ্তাহ পর্যন্ত ঘুরলাম। গরিব ছিল, সুয়ারিটা আমার দুর্বল ছিল। গরিব বলে, দুর্বল সুয়ারি বলে পিছে পড়ে যায়, কাছে আসলে সন্তান থাকলেও আমারে দেয় না। গরিব বলে আমাকে কেউ সন্তান দিতে রাজি হয় না। আমেনার ঘরের পাশে ডাক দিলেন, হালিমা বাড়িতে কে আছো, সন্তানাদি আছে কিনা? আমেনা বেরিয়ে বললেন, তোমার নাম কি? আমার নাম হালিমা। হালিমা গো, সন্তান একটা আছে গো, সন্তানটা আমার এতিম, এতিম বলে কেউ আমার সন্তান নেয় না। হালিমা বলেন, এরে আমেনা, তোমার সন্তান এতিম বলে কেউ নেয় না, আর আমি গরিব বলে আমারও কেউ দেয় না। তোমার কপাল আর আমার কপাল বুঝি এক কপাল। আসো দেখি তোমার এতিম সন্তানটা কেমন। খালি যাব না, তোমার এতিমটাই আমি হালিমা লইয়া যাইব। দেখি তোমার সন্তানটা কেমন। হালিমাতুস সাদিয়া বলেন, আমি বাড়ির ভিতরে ঢুকতেছি, রহমতের নবী যেই ঘরের মধ্যে শিশু নবী শোয়া ছিলেন, ঘরের দরজাটার কাছে যাইয়া ঘরের দিকে তাকাইয়া দেখি আদর্শের নবী, ভ্রাতৃত্বের নবী, ভালোবাসার নবীর দিকে তাকাইয়া চোখ ফিরাইতে পারি না। হালিমাতুস সাদিয়া শিশু নবীকে মায়ার নজরে তাকাইয়া দেখতে দেখতে এক পর্যায়ে গুনগুন গুনগুন করে গান গাইতে শুরু করেছে। আরে মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, বলুন, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হাইরে যাহারি প্রেমেতে জাহান। মা আমিনার নয়নে মনি, সৃষ্টি কুলের সেরা যিনি, মা আমিনার নয়নে মনি, সৃষ্টি কুলের সেরা যিনি, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হাইরে যাহারি প্রেমেতে জাহান। হালিমাতুস সাদিয়া বলেন, আর দেরি করলাম না, নবীর সুন্দর চেহারা দেখে ঘরের ভিতরে ঢুকে এতিম কুলে নিলাম গো 2টা হাত বাড়াইয়া। কারা গো? এতিম নবীর পক্ষে মিলাদুন নবীর আয়োজন করেছ, তোমাদের জীবন ধন্য। হালিমাতুস সাদিয়া সাক্ষী দেয়। হালিমাতুস সাদিয়া বলেন, শিশু নবীকে এইভাবে 2টা হাত বাড়াইয়া যখন টান দিয়ে কোলে উঠাইলাম,
আমার স্তনের মধ্যে দুধ ছিল না, দুধ শুকিয়ে গিয়েছিল। রহমতের নবী, শিশু নবী কুলে নেওয়ার পর আল্লাহর কসম করে বলি, আমার শুকনা স্তনের মধ্যে দুধের জোয়ার এসে গেছে। রে বাবারা মায়েরা, এই রহমতের নবীর আদর্শ যদি করে নিতে পারো, শান্তির জোয়ার আসবে, রহমতের জোয়ার আসবে, অশান্তি থাকবে না, ঝগড়াঝাটি থাকবে না, সুখ শান্তির ভান্ডার খুলে যাবে। হালিমাতুস সাদিয়া বলেন, শুধু আমার স্তনে, শুকনা স্তনে দুধের জোয়ার নয়, আমি শিশু নবী কুলে লইয়া আমার দুর্বল সোয়ারিটার কাছে যাওয়ার পর দুর্বল সোয়ারিটা শিশু নবীকে এক নজর দেখে সঙ্গে সঙ্গে মোটা তাজা হয়ে গেছে। ওই দুর্বল চোয়ারি মোটা তাজা হয় আমার নবীকে দেখে। সোয়ারির উপর সোয়ার হয়ে বসলে বিকালবেলা রওনা হলাম শিশু নবী লইয়া, রহমতের নবী লইয়া। সকালবেলা যারা শিশু বাচ্চা লইয়া তাইবের দিকে রওনা হয়ে গিয়েছিল, আমি বিকালবেলা রওনা হইয়া হাঁটতে কিছুক্ষণ হাঁটার পর দেখি সকালবেলা যারা আসছিল রওনা হইয়া, আমি বিকালবেলা আইসাও তাদের আগে আগে তাইবের জমিনে পৌঁছে গেছি। বলুন, এই নবীর পক্ষে গেলে লাভ হয় না লস হয়? রে বাবারা ভাইয়েরা, এই নবী রহমতের নবী, শান্তির নবী, বরকতের নবী। শুধু এই লাভ নয়, মা বোনেরা গো, তোমাদের মতো মহিলাদের জীবনী ধন্য হয়ে গেছে এই নবীর পক্ষ নিয়ে, এই নবীর ভালোবাসায় গিয়ে। নবীর ভালোবাসা, নবীর পক্ষ, নবীর মিলাদের বরকত কত, নবীর ভালোবাসার বরকত কত। আমার নবীকে ভালোবাসা দিয়েছেন একজন মহিলা, যিনি ছিলেন হযরত নবীর আদরের সাহাবী আব্দুল্লাহ বিন খুযাইফা। রে, কালকে সকালে হুনাইনের যুদ্ধ হবে, তোমাকে প্রধান সেনাপতি বানাইছি। যেখানে থাকো, যে অবস্থায় থাকো, দেরি করবে না, তাড়াতাড়ি চলে আসো। মাত্র বিয়া হইছে, খাও নহনো খায় নাই। আমরা দেশের কারো যদি এই বিয়া হইতো আর নবী সিটি দিত, তাড়াতাড়ি আইবি, সিটি হাতিলে কি কইলে এটা পড়তামই না, হনে ভরে ভরুম নাই, 2-4 দিন পরে যাবো। মাত্র বিয়া হইছে, বিবির সাথে দেখাই হইছে না, কেমনে যাইতাম? আব্দুল্লাহ বিন খুযাইফা চিঠি হাতে লিয়া দৌড় মারছে। পিছে তা মুরব্বীরা ডাকে, আব্দুল্লাহ বিন খুযাইফা কই যাও? না, রাসূল আমাকে ডাক দিয়েছে। কে ডাক দিয়েছে? কে? রাসূল আমাকে ডাক দিয়েছে। রাত্র গভীর, হাজির হুজুর, আমি হাজির। কালকে হুনাইনের যুদ্ধের প্রধান সেনাপতি তুমি। এমনি সময় নতুন বিবির হাতের চিঠি গেছে, স্বামী তোমাকে দেখি নাই, আমাকেও তুমি দেখো নাই, একটু আসো, তোমাকে দেখে বিদায় দিব, তোমাকে বাধা দিব না। স্বামী কেমন মহিলাও, মদিনায় জন্ম হয়েছে, বাধা দেয় না। ও চট্টগ্রামের মা বোনেরা, তোমরাও আমার সেই নবীর ভালোবাসায় ভালোবাসতে শিখো। পৃথিবীর ইতিহাস খোলো, এই নবীর ভালোবাসায় সর্বপ্রথম যিনি পৃথিবীর জমিনে জীবন দিয়েছিলেন, ইনি হলেন মহিলা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর ভালোবাসায় সর্বপ্রথম জীবন দিয়ে আল্লাহর জান্নাতটা হাতে লইয়া কবরে ঢুকেছে। জান্নাত হাতে লইয়া পরে কবরে ঢুকছে। এই নবীর আদর্শে আসুন, এই নবীকে ভালোবাসতে শিখো। বাধা দিব না, আসেন। চিঠিটা ছিঁড়া ফেলছে, আরেকটা চিঠি গেছে, স্বামী আসেন না, একটু আসেন, বাধা দিব না যুদ্ধে যাইতে, এটাও ছিঁড়ে ফেলছে। 3 নম্বর চিঠি, স্বামী একটু আসেন না, রাসূল দেখে ফেলছে। আব্দুল্লাহ বিন খুযাইফা, কার চিঠি ছিল? নবী গো, আমার নতুন স্ত্রী, দেখা করি নাই, বিয়ের রাত্র ছিল, আপনার ডাকে চলে আসছি। রাসূল বলেন, যা, অনুমতি দিলাম, দেখা করে আসো। দরজায় দাঁড়ায় রয়েছে, বিবি ঘর থেকে ডাকে, স্বামী একটু ঘরের ভিতরে আসো। বিবি না, ঘরের ভিতরে ঢুকলে রাসূলের ভালোবাসার চাইতে তোর হয়ে যায়। আমি ঘরে যাব না, এখানে দাঁড়াইলাম, মন ভরে দেখ। এরে বিবি, রে দেখা হবে হাসরের ময়দানে। স্বামী গো, বিদায় দিব গো, আমাকে দেখে যাও, আমি তোমাকে দেখে রাখি হাসরের ময়দানে। তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হও, আমি শহীদের বিবি বলে দাবি করলে তুমি আমারে চিনতে পারবানি।
বিবি গো, কথা দিলাম গো আমি তোমাকে চিনব। যাও স্বামী, বিদায় দিলাম, যাও যাও যুদ্ধের ময়দানে যাও, নবীর ভালোবাসায় যাও। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। যুদ্ধ করতে করতে নবীর পক্ষ বিবিও মাইনা নিলেন, স্বামীও মাইনা নিলেন, বাধা দিলেন না কেউ, নবীর ভালোবাসায় বাধা দিলেন না। যুদ্ধ করতে করতে আব্দুল্লাহ বিন খুজাইফা প্রধান সেনাপতি শহীদ হয়ে গেল। খবর পৌঁছে গেল মদিনায়। কান্দে রে আব্দুল্লাহ বিন খুজাইফার বিবি কান্দে, মনের আশা মনে রইল গো, পুরা হইল না। হ্যাঁ মাবুদ, স্বামীর সাথে একটা কথাও বলতে পারলাম না। কই আমার স্বামী রাসূলের ভালোবাসায় বিদায় নিল। একটা নজর দেখে আসি, যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। রাস্তায় কাউরে পাইলে জিজ্ঞেস করে, যুদ্ধ ময়দান থেকে আসছো, হুনাইনের যুদ্ধ? আমার স্বামী আব্দুল্লাহ বিন খুজাইফা শহীদ, খবর পেয়েছি। আমার স্বামী কি শহীদ হয়েছে? খবর, ব্যাপারটা কি জানো? সাহাবীরা মৃত্যুর খবরটা চট করে দিতে চায় না, কানে কানে বলে, তোমার স্বামী তো পিছনে আসতেছে। আসতেছো ঠিক, শহীদ হইয়া সেই কথা তো আর কয় না, পিছনে আসতেছে। আরেকজনকে জিগাইলেন, পিছনে আসতেছে। আরেকজনকে জিগাইলেন, পিছনে আসতেছে। একটা দৌড় দিয়ে রাসূলের সামনে পড়ে গেলেন, হুজুর শুনেছি আমার স্বামী শহীদ হয়েছে। যারা জিগাই সেই কয় পিছনে আসতেছে। নবী গো, আপনার মুখ থেকে শুনতে চাই আমার স্বামী কি অবস্থায় আসতেছে। রাসূল বলেন, সবাই যখন বলে তোমার স্বামী পিছনে আসতেছে, আমি রাসূলও বললাম তোমার স্বামী আসতেছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার রাসূল যখন বলেছে তার স্বামী আসতেছে, আমি আর আব্দুল্লাহ বিন খুজাইফাকে শুয়ে থাকতে দেখতে চাই না রে। ও জিবরাইল, আমি আল্লাহর কুদরত লাগাইলাম, তুমি যাও নবীর ভালোবাসার বিনিময় মাথায় ধরে ধাক্কা দাও। আমি আল্লাহ আব্দুল্লাহ বিন খুজাইফারে জীবিত বানাইয়া দিলাম। এই নবীর পক্ষে যাওয়া, ইয়া রাসূল, বাবারা, এই নবীর পক্ষে যাওয়া আমাদের দরকার আছে কিনা? নবীর মিলাদের পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? গাউসে পাকের পক্ষে, ফাতিহা ইয়াজদাহমের পক্ষে আমাদের থাকা দরকার আছে কিনা? ওই নবীর উম্মত যারা হয়েছে তাদেরও ক্ষমতা আছে, গাউসে পাকের কিছু ক্ষমতা আছে না? বাবারা, বাস্তব একটা ঘটনা বাংলাদেশের বলছি। গাউসে পাকের গোলাম কুমিল্লা জেলার দরবার শরীফের ডক্টর পিয়ার আহমদ বাগদাদি, যিনি বেশিরভাগ সময় বাগদাদ শরীফ গাউসে পাকের দরবারে পড়ে থাকতেন, এনে গাউসে পাকের গোলাম বলা হয় ওনাকে। ডক্টর পিয়ার আহমদ বাগদাদি গাউসে পাকের গোলামি করে কি ক্ষমতা পাইলেন? কুমিল্লা জেলার চান্দিনা থানা একটা মেয়ে যার নাম শাহানা, সপ্তম শ্রেণীর ছাত্রী, উনি বলছিলেন, হুজুর আমি যদি পুরুষ হতাম আর খেদমতে থাকতাম। গাউসে পাকের গোলাম, বাস্তব ঘটনা বলছি, গাউসে পাকের গোলাম ডক্টর পিয়ার আহমদ বাগদাদি দোয়া করে দিয়েছেন শাহানার জন্য, সপ্তম শ্রেণীর ছাত্রী। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি গাউসে পাকের গোলামের দোয়ায় ওই ছাত্রীটা, ছাত্র মেয়েটা পুরুষ হয়ে গেছে। এখন শাহানার নাম হলো শাহ আলম। শাহ আলম এখনো আছে। যদি কারো বিশ্বাস না হয়, কুমিল্লা জেলার বরুড়া থানার জলম ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে গাউসিয়া খানকা শরীফ করে, হাবিজিয়া মাদ্রাসা করে শিক্ষকতা করছেন। গাউসে পাকের গোলাম, আখিরি নবীর উম্মত। বাংলাদেশের যদি এত ক্ষমতা হয়, আমরা সেই নবীর উম্মত হব, আলেম ওলামা ওলিগণের সঙ্গে সম্পর্ক রাখবো, এই ক্ষমতা আমরাও পাবো যদি আমরা কিছু জিনিস ছাড়তে পারি, কিছু জিনিস ধরতে পারি। বাবারা, প্রথমত আখিরি নবীর উম্মতের পরিচয় দেহের মধ্যে রাখতে গেলে 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। এই নবীর চরিত্রে, এই নবীর আদর্শে নামাজ আছে কিনা বলুন? 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তেই হবে। যদি পড়তে পারেন, নামাজি হতে পারেন, আপনার পাওয়ার জিবরাইলের চাইতে অনেক বেশি হবে। সাথে সাথে মা বাবার খেদমত করতে হবে। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। বাবা, সারাদিন দোকানদারি করেন, রিক্সা চালান, ভ্যান চালান, রাত্রে বাড়িতে রওনা হবেন, অল্প পয়সা রোজগার বেশি হয় না, 10টা টাকা বেশি হয়েছে, বাজার করে 10টা টাকা দিয়ে একটা কমলা কিনেন। কমলা কিনে মা যেই রুমে থাকে, মা যেই ঘরে থাকে, ও বাবা হিন্দু ভদ্রলোক, তোমরাও মা বাবার খেদমত করো। যদিও তোমরা হিন্দু, মা তো সকলের জন্যই মা।
তোমার মায়ের দোয়াও তোমার বেলা কবুল হবে। এটা আমার রাসূলের নির্দেশ, রাসূলের আদর্শ। হিন্দু লোকের মাও যদি সন্তানের জন্য দোয়া করে, হোক না হিন্দু, মা তো সকলের জন্যই মা। হিন্দুর দোয়াও সন্তানের জন্য মায়ের দোয়া কবুল। তার বাস্তব ঈশ্বরচন্দ্রের ইতিহাস। ঈশ্বরচন্দ্র লেখাপড়া করে বহু দূর নদ নদী পার হয়ে যাইতে হয়, কিন্তু মা অসুস্থ, চিঠি লিখলেন, বাবা ঈশ্বর তুমি মায়ের ডাকে বাড়িতে চলে আসো। মায়ের ডাক, বলুন কার ডাক? মায়ের ডাক। বাবা ঈশ্বরচন্দ্র বাড়িতে চলে আসো। চিঠি পৌঁছলেন, ঘূর্ণিঝড় তুফান, নদীতে লঞ্চ নাই, নৌকা নাই, কি দিয়ে পার হবে, ব্রিজও নাই। ঈশ্বরচন্দ্রর চোখে একটাই ভেসে ওঠে, আমার মায়ের ডাক। যেই মা আমার মতো ঈশ্বরচন্দ্র দুনিয়ায় ভূমিষ্ঠ করতে যাইয়া, প্রসব করতে যাইয়া বালতির পর বালতি রক্তক্ষরণ, গড়টা লাল লাল হয়ে গিয়েছিল। কত মা আমার মতো ঈশ্বরচন্দ্র প্রসব করতে যাইয়া দুনিয়া ছেড়েছে। সেই মায়ের ডাক। মানি না তুফান, মানি না ঘূর্ণিঝড়, মানি না নদী, ঝাঁপ মেরে নদীতে পড়ে গেছে। একটাই টার্গেট, মায়ের ডাক। বলুন কার ডাক? বাবা এই মারে কষ্ট দিছ, নামাজ পড়ে কিচ্ছু লাভ হবে না। এই মারে কষ্ট দিছ, হজ করে কিচ্ছু লাভ হবে না। এই মারে কষ্ট দিছ, মক্কা মদিনার ইমাম হইলেও জান্নাতে যাওয়া হবে না। নদীর মাঝখানে সাঁতরায় আসলে ক্লান্ত হয়ে গেছে, মন কয় আর সাঁতরানো যাবে না, জীবনটা শেষ। এমন টাইমে দেখে কি যেন একটা ভাসতেছে, এই মোটা, এটাকে ধরছেন, ধইরা সাঁতরাইয়া নদী পার হইছেন। যেটাকে ধরে নদী পার হইছেন, নদী পার হইয়া দেখে এটা একটা মরা লাশ, মানুষ, মরা মানুষ ফুইলা রইছে। মরা মানুষে ধরে নদী পার হইছে। মায়ের ডাক, টার্গেট হলো মায়ের ডাক। বৃষ্টি তুফান, এর মধ্যে দুর্গন্ধ, শরীরে মরা মানুষের দুর্গন্ধ, পানি দিয়ে পরিষ্কার করে মায়ের ঘরের দরজায় আস্তে করে আওয়াজ দিছে, টনটন করে। ভিতর থেকে মার কলিজা কেঁপে উঠছে। কে রে? বাবা ঈশ্বরচন্দ্র। ডাক দেয় নাই, শব্দও করে নাই, শুধু আওয়াজটাই মার কলিজা কেঁপে উঠছে। আমার ঈশ্বরচন্দ্র ছাড়া কেউ নয়। কে রে? বাবা ঈশ্বরচন্দ্র। দরজা খুলে দেখে ঈশ্বরচন্দ্র দাঁড়িয়ে আছে। মা হাত তুলে দোয়া করেছে, ও পৃথিবীর মালিক, আমার ঈশ্বরচন্দ্র এইভাবে আমি মায়ের ডাকে দৌড়িয়ে সাঁতরিয়ে জীবন বাজি রেখে মার ঘরের দরজায় দাঁড়িয়েছে। আমি মা হাত তুলে দোয়া করে দিলাম, আমার ঈশ্বরচন্দ্রকে তুমি বিদ্যার সাগর বানিয়ে দাও। আজকে ঈশ্বরচন্দ্রের নামের মধ্যে উপাধি আছে বিদ্যার সাগর। এই বরকত পেয়েছিলেন মায়ের দোয়ায়। রাসূল আমাদেরকে নির্দেশ করেছেন, তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কি করো? বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। বাবারে, মা বাবার খেদমত, মা বাবাকে খুশি করে, মা বাবাকে সন্তুষ্ট রেখে তুমি যদি ঘরে ঢুকতে পারো, তোমার আমল নামায় কত নেকি। একজন ব্যক্তি নামাজ পড়ে, লক্ষ লক্ষ টাকা দান করে, রোজা রেখে, হজ করে, উমরা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি লইয়া ঘরে ঢুকতেছে, তুমি মা বাবাকে খুশি করার উদ্দেশ্যে গরিব মানুষ একটা কমলা কিনেছো 10 টাকা দিয়ে, একটা কমলা নিয়ে মার রুমের দরজায় দাঁড়াইয়া ডাক দিছো, মা মা মাগো একটা কমলা, তুমি আর বাবা দুইজনে মিলে খাও। মা গরিব মানুষ, বেশি আনতে পারি নাই। মা যে কমলাটা হাতে নিয়ে হাসি দিছে, বাবা একটা কমলা আমাদের জন্য আনছো। রাসূল বলেছেন, ওই লোকটা নামাজ, সদকা, রোজা, হজ, উমরা, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি লইয়া ঘরে ঢুকলো, তুমি একটা কমলা মার হাতে দিয়ে মাকে খুশি করে এর চেয়ে বেশি নেকি লইয়া তুমি ঘরে ঢুকেছো। বাবার আসুন রাসূলের কথাগুলি মানি। প্রথমত আমরা নামাজ পড়তে হবে, এটা ধরতে হবে। মা বাবার সাথে ভালো ব্যবহার, এটা ধরতে হবে। ছাড়তে হবে সুদ। রাসূলকে স্বপ্নে দেখবেন, আজকের মাহফিলে প্রতিজ্ঞা করেন, সুদ আর খাবো না, ঘুষ আর খাবো না। যদি সুদ আর ঘুষ রাসূল নিষেধ করেছে, রাসূলের আদর্শের মধ্যে দুইটা জিনিস নাই, আমরা সুদ আর ঘুষ খাবো না। যদি এই প্রতিজ্ঞা করে কালকা ফজর থেকে কেউ নামাজে দাঁড়াইতে পারেন, মা বাবার সাথে ভালো ব্যবহার দেখাইতে পারেন, আমার বিশ্বাস একটা মাস পার হবে না, রাসূলের দিদার নসিব হয়ে যাবে।
বাবারা এই পৃথিবী ছাড়ার আগে এই রোজগারটা লন আমরা করি, এই টার্গেটটা লন আমরা পুরা করি। যাই হোক, রাত্র অনেক হয়ে গেছে, আসুন একটু দুরুদ ও সালাম আমরা মদিনা পাঠাইয়া নবী সালাম। নবীজি ওগো দয়াল নবীজি, 63 বছর কাঁদছ তুমি উম্মতি উম্মতি বলিয়া, এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া। মদিনা রে ও সুন্দর মদিনা, মদিনার পাহাড় ও পাহাড় রে, তুই কত ভাগ্যবান পাহাড় হইয়া দেখছ আমার দয়াল নবীকে। মদিনার হরিণ ও সোনার হরিণ রে, তোরা কত ভাগ্যবান হরিণ হইয়া দেখছ আমার দয়াল নবীকে। উম্মত হইয়া দেখলাম না গো, দুঃখ রইল মনেতে, মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম भेजाए रब मेरे दुरूद सलाम बरगजीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि वालिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि अल्लाहुम्मा आमीन। এটা ডাক দেন না, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মা বোনেরা গো, দোয়ায় শরীক হও, ঘুম থেকে উঠো গো মা, দুইটা হাত বাড়াইয়া দাও। রব্বুল আলামিন তোমার আদরের বান্দাগুলো লইয়া রাত্র গভীর তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ মাবুদ গো, আদম আলাইহিস সালাম সব সময় এই দোয়া করতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, আমরা ওই আদমের সন্তান হইয়া গো এই গভীর রজনীতে দুইটা হাত বাড়াইয়া এই দোয়া তালাওয়াত করে দিয়েছি। মাবুদ, আমরা যে হাত বাড়াইলাম, আমাদের হাতের দিকে তাকাইলে তোমার মায়া লাগেনি, তোমার দয়া লাগেনি। মাবুদ, যে নবীকে না বানাইলে কোনো কিছুই বানাইতা না, যে নবীর ওপর তুমি আল্লাহ নিজে 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করো, আমরা ওই নবী গুনাহগার উম্মত হইয়া হাত বাড়াইলাম। একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার উপর দুরূদ ও সালাম পাঠ করো গো, ফেরেশতারা করে, ওই নবীর উপর দুরূদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজা আতহারে পৌঁছাইয়া দাও। আল্লাহ গো, দুরূদ ও সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফাতিহা ইয়াজদাহুম উপলক্ষে আজকের এই আয়োজন উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ। ইসলাম শান্তির ধর্ম, এই বুঝ আমাদের সবাইকে দিয়ে দাও আল্লাহ। সারা বাংলায় আমাদের এই গরিব দেশ বাংলাদেশের মধ্যে তুমি শান্তির ফায়সালা করে দাও। সকল প্রকার হিংসা বিদ্বেষ মারামারি হানাহানির থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও আল্লাহ। এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা তুমি কায়েম রাখো। এই মাহফিলের উসিলায় আমাদের সকলকে কাল কিয়ামতে নাজাতের ফায়সালা করে দিও ইয়া আল্লাহ। খাস করে মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, অনেকে পরীক্ষা দিয়েছে, দিবে আল্লাহ, সকল পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করে দাও। অনেকে ছেলেরা বাইরে বিদেশ থাকে, আল্লাহ তাদেরকে হেফাজতে রাখো। বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।